জনকে গণধোলাই দেওয়া হচ্ছে। সরকারি কলেজে ছাত্রদল কর্তৃক মুফতি আমির হামজা অবরুদ্ধ। অবশেষে আমাদের হাতে ভিডিও ফুটেজ এসেছে। মামলা হামলা না, আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজাকে নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। প্রিয় দর্শক, তাজা খবর এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মামলা হামলা না, আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজাকে নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ দুপুরে তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ দাবি করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাকে অবরুদ্ধের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ঘটনাটি সম্পর্কে এখনো পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দেশ জুড়ে ব্যাপক আলোচনায় রয়েছেন আমির হামজা। গত মার্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্য নিয়ে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। পরে ওই মন্তব্যকে কেন্দ্র করে ২রা এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে তিনি নির্ধারিত তারিখে অধীনস্থ আদালতে উপস্থিত না হওয়ায় তার প্রতি ২১ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এই মামলায় জামিন চেয়ে আবেদন করলে গত ২৭ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর গত ৪ মে তিনি কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে একটি ফেসবুক পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমি যখনই আপনাদের জন্য ভালো ভালো কাজের আঞ্জামা দিতে যাচ্ছি তখনই বেশ কিছু কুচক্রী মহল পিছন দিক থেকে টেনে হিচড়ে ধরার চেষ্টা করছে, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমির হামজা বলেন, আসলে এই মুহূর্তে তাদের হাতে কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা মানুষের জন্য ভালো কিছু করতে ক্যাপাবল নয়। সেজন্য আমার পথ আটকানোর চেষ্টা এখন তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হবে আমার কুষ্টিয়াবাসী। ওই পোস্টে তিনি আরো লেখেন, আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সাম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না, বরং এসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা করছে তারা এখন। তিনি দাবি করেন বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদল কর্তৃক মুফতি আমির হামজা অবরুদ্ধ। অবশেষে আমাদের হাতে ভিডিও ফুটেজ এসেছে। প্রিয় দর্শক, যেখানে তিনি বক্তব্য দিতে গিয়েছিলেন, প্রিয় দর্শক, বক্তব্যের সময় ছাত্রদলের অনেক লোকজন প্রিয় দর্শক সেখানে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং স্লোগান দিয়েছে। প্রিয় দর্শক, পরবর্তীকালে প্রিয় দর্শক বক্তব্য শেষে মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করেছে। সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হবে। প্রিয় দর্শক, চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। আমি সবটাই এখানে জানাবো। আমি প্রেমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনের, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব না, আলিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন তার ভেতরে ব্যায়াম একটা। এই খেলাধুলার মাধ্যমে ব্যায়ামটাই হবে আশা করছি। আপনারা থাকেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সরকারি কলেজ কুষ্টিয়ার পরিচালক যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম।
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে আজকের মান্যবর প্রধান অতিথি কুষ্টিয়া। প্রিয় দর্শক, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মুফতি আমির হামজা তিনি বক্তব্য রাখতেছেন, আর দূরে সেখানে ব্যানার হাতে প্রিয় দর্শক সেখানে ছাত্রদলের সন্ত্রাসী সহ বহিরাগত লোকজন প্রিয় দর্শক সেখানে কিভাবে মুফতি আমির হামজা যতক্ষণ বক্তব্য দিয়েছে তার বক্তব্য চলাকালীন তারা স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক, ভয়াবহ স্লোগান দিচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মানে ফুটবলের একটা টুর্নামেন্টের খেলা প্রিয় দর্শক, এত সুন্দর একটা আয়োজন, সামনে কত সুন্দর ফুটবলার খেলোয়াড়রা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর পাশে দেখেন কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছে ছাত্রদলের লোকজন। মানে একটা পরিবেশ আছে, তো সব কিছুর একটা পরিবেশ আছে। এত সুন্দর একটা আয়োজন প্যান্ডেল করা হয়েছে, সেখানে অসংখ্য স্যাররা বসে আছে, সরকারি কলেজের সম্মানিত ব্যক্তিরা বসে আছে, গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, এমপি সাহেব প্রিয় দর্শক তিনি বক্তব্য রাখতেছেন, আর পাশে ছাত্রদলের লোকজন আপনার স্লোগান দিয়ে বিশৃঙ্খলা তৈরি করতেছে। এদের মেন্টালিটি দেখছেন, এরা কি কখনো এই ক্যাম্পাসকে শান্ত রাখবে? রাখবে না, এরা ছাত্রলীগের সাথে ভয়ঙ্কর হবে, সেই দিকে ওরা পা দিচ্ছে প্রিয় দর্শক। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। স্লোগান দিয়ে ক্ষান্ত হয় নাই, বক্তব্যের সঙ্গে বিশৃঙ্খলা। এরপরে প্রিয় দর্শক মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত এসব কুলাঙ্গারদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে মুফতি আমির হামজাকে উদ্ধার করুন। জামাত শিবিরের ভাইরা দ্রুত আপনারা সরকারি কলেজে চলে আসেন, দাঁত ভাঙা জবাব দেন। সামনে যেটাকে পাবেন, যেটাই বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেবেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। এরা সাহস বেড়ে গেছে এদের। আমার সহকর্মী, শিক্ষার্থী, খেলোয়াড় এবং উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। খেলাধুলা মানুষের জীবনকে তৈরি করে, জীবনকে সঠিকভাবে গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের একঘেয়েমিতাও দূর করে। আপনারা কি চাচ্ছেন? প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা খেলাধুলা নেবে তাদের জন্য তিনি স্পেশালি গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন এলাকায় বিশেষ 7টা খেলাকে ক্লাস 4 থেকে পাঠ্যসূচি হিসাবে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে ফুটবল অন্যতম। তো ভুয়া বলছেন কাকে? শিক্ষার্থীরা তাদের মেধা। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ আপডেট টপিকগুলো নিয়ে কাজ করে থাকি। সর্বদাই সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।